আপনার মধ্যেও এই ৫টা জিনিসই আছে। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যা আছে, এই ব্রহ্মাণ্ড যা দিয়ে তৈরি, এই ব্রহ্মাণ্ড প্রকট হয়েছেই এই ৫ তত্ত্ব দিয়ে। এই বিশ্বের মধ্যে আপনি তাকিয়ে দেখুন ভালো করে। জল, বায়ু, অগ্নি, মাটি, আকাশ এই আছে। এছাড়া কোনো জিনিস নেই এবং এই জিনিস দিয়েই এই সবকিছু তৈরি হয়েছে এবং সমস্ত জীব জগতের মধ্যে এই ৫টা জিনিস আপনি পাবেন। কিন্তু তার ভিতরে কোন শক্তির প্রভাবে এই জীব সৃষ্টি হচ্ছে, এই পৃথিবী চলমান, এই সমস্ত জীব চলাফেরা করছে, আপনার কার্য করছে, এটা কোন শক্তির বলে? আচ্ছা, আপনি নিজে দেখুন, আপনার শরীরের ভিতরে কোন শক্তি আছে? এই যে শ্বাস নিচ্ছেন, এটা কি আপনি নিজে নিচ্ছেন? না, এটাও অটোমেটিকই কেউ নেওয়াচ্ছে এবং অটোমেটিক কেউ বাইরে ফেলাচ্ছে। আপনি যে খাবার খেয়েছেন, এই খাবার আপনি কিছুটা চিবিয়ে খেয়ে নিয়েছেন, কিন্তু পুরো হজম করতে পেরেছেন কি? না। এটা পেটের ভিতরে তাহলে কে এটাকে ভালো মতো মানে হজম করছে, পিষছে, তারপরে মলমূত্র রূপে বের করবে, আবার আপনার শরীরের মধ্যে রক্ত, শক্তি এই সমস্ত কিছু যোগাবে। কে আছে তাহলে আপনার শরীরে?